বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। শুধু দর্শক শ্রোতা, আজ 6 ফেব্রুয়ারি 2010 শনিবার। নারায়ণগঞ্জে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর সন্ত্রাসী হামলার খবর এসেছে প্রথম আলো, যুগান্তর, আমাদের সময় এবং bdnews24.com-এ। সোনারগাঁওয়ের মোগরাপাড়ায় একটি কালী মন্দিরের 6টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় খবর করেছে সংবাদ মাধ্যমগুলো। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পত্রিকাপাড়া জামাল খানে প্রকাশ্যে দিন দুপুরে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিকের 6 জন সাংবাদিক। হামলার পাশাপাশি সন্ত্রাসীদের দেয়া প্রাণনাশের হুমকিতে স্থানীয় সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টি সংবাদ ছেপেছে মানবজমিন, ভোরের কাগজ, কালের কণ্ঠ, প্রথম আলো, জায়দিন এবং যুগান্তর। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীহ মেধাবী ছাত্রের নির্মম হত্যাকাণ্ডের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের বিতর্কিত এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের প্রেক্ষিতে নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সহ দেশের বুদ্ধিজীবী সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে আমাদের সময়, যুগান্তর, আমার দেশ, প্রথম আলো ও সমকাল। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরা ও সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিনা উস্কানিতে গুলিবর্ষণ করার খবর এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিএসএফ একজন নিরীহ বাংলাদেশি কৃষককে জমিতে কাজ করার সময় নির্মমভাবে গুলি করে হত্যা করার সংবাদ এসেছে কালের কণ্ঠ, মানবজমিন, নয়াদিগন্ত, সমকাল, আমাদের সময়, যুগান্তর এবং bdnews24.com-এ। সীমান্ত জেলা শেরপুরের ঝিনাইগাতিতে ভারতীয় উপজাতীয় সন্ত্রাসীরা বাংলাদেশের ভিতরে ঢুকে 7 জন বাংলাদেশিকে আহত করার খবর এসেছে bdnews24.com এবং যুগান্তরে। স্থানীয় আওয়ামী যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে যুবলীগ ক্যাডাররা রাজশাহীর তানোরে সংখ্যালঘু আদিবাসীদের পুকুরের মাছ লুটপাট করার খবর, নোয়াখালীর সোনাইমুড়িতে ছাত্রলীগ নেতাকর্মীরা 4 মণ মাছ ছিনতাই করার সংবাদ এবং ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা হবিগঞ্জ সদর থানা থেকে বেশ কয়েকজন ওয়ারেন্টভুক্ত আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর ছেপেছে প্রথম আলো, জায়দিন ও কালের কণ্ঠ। রাজধানীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিবহন পুলের একটি গাড়ি ছিনতাইয়ের সংবাদ, পার্বত্য রাঙামাটিতে উপজাতীয় জঙ্গি সংগঠন ইউপিডিএফ একটি গুরুত্বপূর্ণ সড়ক দখল করে নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার খবর এবং বাকপটু স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করার সংবাদ ছেপেছে যথাক্রমে কালের কণ্ঠ, ভোরের কাগজ ও প্রথম আলো। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরা এবং উত্তর পূর্বাঞ্চলীয় জেলা শেরপুর দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে প্রতিনিয়ত অত্যাধুনিক অবৈধ অস্ত্রের চোরাচালানের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন করেছে আমার দেশ, ভোরের কাগজ এবং জায়দিন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ব্যাপক দুর্নীতি, মাদারীপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় নির্লজ্জ দলীয়করণের সংবাদ ছেপেছে আমাদের সময়, নয়াদিগন্ত, জায়দিন এবং আমার দেশ। রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এলাকায় প্রকাশ্য জনসম্মুখে মাদকসেবীদের আড্ডার ছবিসহ একটি প্রতিবেদন এবং জয়পুরহাট, কুমিল্লা, কক্সবাজার ও চট্টগ্রামে বিপুল পরিমাণ প্রাণঘাতী ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হওয়ার সংবাদ এসেছে যুগান্তর, সমকাল ও bdnews24.com-এ। কৃষিমন্ত্রীর জেলা শেরপুর, রাজধানী ঢাকা, বিভাগীয় নগরী রাজশাহী ও বরিশাল সহ সারা দেশে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়েছে লাগামহীনভাবে। চাল, চিনি, ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি ও পোলট্রি মুরগির দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার খবর ছেপেছে আমাদের সময়, যুগান্তর, আমার দেশ, নয়াদিগন্ত এবং সমকাল। বগুড়ায় জেলা আওয়ামী লীগ সভাপতির ছেলে সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার কার্যক্রমে অংশ নিতে বাধা দিয়ে পিডব্লিউডির 4.25 কোটি টাকার টেন্ডার হাতিয়ে নেওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ ও নয়াদিগন্ত। bdnews24.com এবং প্রথম আলোতে নিউজ আপডেট হয়েছে সন্ত্রাসী ঘটনায় জড়িত ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রলীগ নেতাকে পুলিশ আটক করার পরও অদৃশ্য মহলের ইশারায় ছেড়ে দেওয়ার সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।